সুন্দর এই পৃথিবীতে সুন্দর এই দিনে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। বাসা থেকে বের হলাম। বাসা থেকে বের হওয়ার পরেই যে আমাদের বাসার বাইরে যে রাস্তা, এই রাস্তার একেবারে এইখানেই এই জায়গায় হচ্ছে আমার ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়াম। আজকের প্রিমিয়ার লিগের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হচ্ছে শেফিল্ড ইউনাইটেড। ম্যাচ শুরু হবার এখনো প্রায় 2.5 ঘন্টা বাকি। তবে আমি ম্যাচের আগে মানুষজনের আনাগোনা, চারপাশের উৎসব মুখর পরিবেশ তুলে ধরবার জন্য একটু আগেই চলে আসলাম। আশেপাশে যত স্টল দেখতে পাচ্ছেন সবগুলো আজকের জন্য খোলা। ম্যাচ ডে ইভেন্ট সংক্রান্ত প্ল্যাকার্ড, কার্ভ, সুভেনির থেকে শুরু করে রকমারি খাবারের স্টল সবই আছে এখানে। ম্যাচ ডে মানেই হচ্ছে এখানে আনন্দ উৎসব, এবং ম্যাচ ডে মানেই হচ্ছে অনেক লোকের সমাগম। ওল্ড ট্রাফোর্ডে আসন সংখ্যা হচ্ছে প্রায় 75,000-এর মতো, এবং 75,000 মানুষ যখন একসাথে এখানে আসে এবং সেখানে একটা কিন্তু আন্দোলনের সৃষ্টি হয়, সেখানে কিন্তু একটা উৎসবের সৃষ্টি হয়। এই মুহূর্তে ম্যানচেস্টার ইউনাইটেডের কন্ডিশন কিন্তু খুব একটা আসলে ভালো না। এই সিজনে একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। এই সিজনে কিন্তু প্রায় 30-এর অধিক ইনজুরির ঘটনা ঘটেছে। আশাবাদী আজকের ম্যাচ নিয়ে। শেফিল্ড ইউনাইটেড মোটামুটি টেবিলের তলানিতে অবস্থান করছে, কিন্তু প্রিমিয়ার লিগ সম্পর্কে আপনারা জানেন যে প্রিমিয়ার লিগের আসলে ছোট বা বড় দল বলতে কিছু নেই। প্রত্যেকটা দলই তাদের সামর্থ্য অনুযায়ী সেরা খেলাটা দেওয়ার চেষ্টা করে, এবং প্রত্যেকটা ম্যাচই খুব এনজয়েবল হয়। এই জন্য কিন্তু প্রিমিয়ার লিগ মোটামুটি তর্ক সাপেক্ষে অন্যতম সেরা লিগ, পৃথিবীর অন্যতম সেরা লিগ হিসেবে পরিচিত। ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামের চারপাশ আর আমার প্রাণের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে কিছু কথা বলে নেই। যাত্রাটা শুরু সোনালী সবুজ জার্সিতে, এক ঝাঁক রেলকর্মীর অবসরের বিনোদনের মাধ্যম। ছুটির দিনে কিংবা পড়ন্ত বেলায় আয়েশ করে একটু ফুটবল খেলা দেখা কিংবা ক্লান্তি ভুলে হই হুল্লায় মেতে ওঠার উপলক্ষ হিসেবে প্রতিষ্ঠিত একটি ক্লাব। কে জানত রেলকর্মীদের এই ক্লাবই হবে একসময় বিশ্বজয়ী। মিউনিখের বিধ্বস্ত বিমান থেকে ক্যামনুতে ফিনিক্সের মতো নব উত্থান, ইংল্যান্ডের প্রথম ট্রেবল জয়ী ক্লাব থেকে ইংল্যান্ডের সর্বোচ্চ লিগ জয়ী ক্লাবের সম্মান। 1878 সালে প্রতিষ্ঠার সময় কেউ কেউ ভেবেছিল এই ক্লাব এত দূর যাবে? বিশ্বযুদ্ধে বিধ্বস্ত স্টেডিয়াম, বিমান দুর্ঘটনায় স্কোয়াডের অধিকাংশ খেলোয়াড়দের অকাল বিদায়, কোনো কিছুই দমাতে পারেনি এই দলটাকে। ধ্বংসস্তূপ থেকে মরুতে ফোটা ফুল কিংবা আধারের বুকে ফুটে ওঠা ভোরের আলোর মতো বারবার ফিরে এসে তাক লাগিয়ে দিয়েছে গোটা বিশ্বকে, তুলে ধরেছে নিজেদের, বারবার জানান দিয়েছে নিজেদের অস্তিত্ব। 1878 সালে নিউটন হিথ নাম ধারণ করে প্রথম ম্যাচ খেলা, সেই বছরে প্রথম কোনো ম্যাচ জয়। 1886 সালে প্রথম ট্রফি জয়। 1908 সালে প্রথম লিগ ট্রফি জয় থেকে হাঁটি হাঁটি পা পা করে একে একে ইংল্যান্ডের সর্বোচ্চ 20 বার লিগ কাপ, 21 বারের সুপার কাপ বা কমিউনিটি শিল্ড, 12 বার এফএ কাপ, 3 বার ইউরোপের সেরার মুকুট জয় করে নিজেকে ইংল্যান্ডের সর্বকালের সেরা ক্লাব হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সোনালী সবুজ জার্সিধারী অখ্যাত নিউটন হিথ থেকে হয়েছে বিশ্বজয়ী লাল সাদা জার্সির ম্যানচেস্টার ইউনাইটেড। অচেনা, অজানা, অপরিচিত রেলওয়ে বিভাগের এক ক্লাব থেকে বিশ্বের প্রতিটি আনাচে কানাচে যাদের আজ এক নামে, রেড ডেভিলস নামে সবাই চেনে। যৌবনের প্রথম প্রেম, প্রথম ক্রাশ, প্রথম ভালোবাসা, ম্যানচেস্টার ইউনাইটেড। হে প্রিয়তম ক্লাব, জানি এখন খারাপ সময়ের মধ্যে দিয়ে তুমি যাচ্ছ। জানি লোকে তোমাকে এখন দেখে বাঁকা হাসি দেয়, তোমাকে সেরা বলে মানতে চায় না। এগুলো নতুন কিছু না, আগেও এমনটা হয়েছে। বারবার ভয়ঙ্করভাবে তুমি ফিরে এসেছ, নিন্দুকের মুখ ভোতা করে প্রতিবার প্রমাণ করেছ তুমিই সেরা। আবারও ফিরে আসবে দুর্দান্তভাবে, নিয়ে আসবে গ্লোরির দিনগুলো। শুভ জন্মদিন প্রিয় গ্লোরি গ্লোরি ম্যান ইউনাইটেড। তোমার জন্মদিনেই আমার এই ম্যাচ ডে ভ্লগ। ওয়ার্ম আপ শেষে দুদল এখন মাঠে প্রবেশ করছে। অল্প কিছুক্ষণের মধ্যেই নির্ধারিত সময়ের খেলা শুরু হবে।
রেফারির বাঁশির মাধ্যমে এইমাত্র খেলা শুরু হয়ে গেল। নিজেদের মধ্যে বল দেয়া নেওয়ার মাধ্যমে আক্রমণে যাবার প্রচেষ্টা ম্যানচেস্টার ইউনাইটেডের। ম্যানচেস্টার ইউনাইটেডের কর্নার। ম্যানচেস্টার ইউনাইটেড প্রথম 5 থেকে 10 মিনিট কিন্তু ভালোই আক্রমণের পসা সাজিয়েছে, চেষ্টা করছে প্রতিপক্ষকে কুপকাত করে একটি গোল আদায় করে প্রথম দিকটা নেয়ার। গার্নাচো কিন্তু ফাঁকায় বল পেয়ে গিয়েছিল, কিন্তু অল্পের জন্য বলটি ডিফেন্ডারের পায়ে লেগে লক্ষ্যভ্রষ্ট হয়। ম্যানচেস্টার ইউনাইটেড কিন্তু একের পর এক আক্রমণ করে যাচ্ছে। বাম দিক থেকে গার্নাচো, ডান দিক থেকে অ্যান্টনি, মাঝ থেকে ব্রুনো ফার্নান্দেজ, সব দিক থেকে কিন্তু চেষ্টা করছে। রাইট এবং লেফট ব্যাক কিন্তু ওভারল্যাপ করে ডান এবং বামে উঠে আসছে, কিন্তু আসলে কাঙ্ক্ষিত গোলের দেখাটি এখনও আমরা পাইনি। ম্যানচেস্টার ইউনাইটেড বেশ ভালো চেষ্টা করে যাচ্ছে, বেশ কয়েকটি আক্রমণ কিন্তু তারা করেছে, এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাম প্রান্ত দিয়ে গার্নাচোর একটি প্রচেষ্টা, গার্নাচো থেকে ডিয়েগো দালোতের একটি চেষ্টা ছিল, কিন্তু ডিফেন্ডারের গায়ে লেগে এটি প্রতিহত হয় এবং কর্নার কিক। তবে একটি আপসেট, খেলার 35 মিনিটে কিন্তু একেবারে স্রোতের বিপরীতে শেফিল্ড ইউনাইটেড একটি গোল করে বসে কাউন্টার অ্যাটাক থেকে, এবং সেটি অবশ্য আমি ক্যামেরায় ধারণ করতে পারিনি। যাই হোক, গোল কনসিড করার পরেও কিন্তু একে একে আক্রমণ সানিয়ে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। খেলায় ফেরার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। মুহুর্মুহু আক্রমণ কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে গার্নাচোর পায়ে বল, গার্নাচো ক্রস করার চেষ্টা, ক্রস করেছেন ম্যাগুয়ারের হেড এবং গোল, এবং সমতা। ম্যানচেস্টার ইউনাইটেড কিন্তু এই মুহূর্তে গোল পরিশোধ করে সমতায়, এবং ফলাফল এই মুহূর্তে 1-1। দ্বিতীয়ার্ধের একেবারে শুরুতেই কিন্তু আবার আমরা গোল কনসিড করলাম। এবারও কিন্তু কাউন্টার অ্যাটাকে আবারও গোল দিয়ে শেফিল্ড ইউনাইটেড এগিয়ে গেল। আমরা ভালো খেলছি, বাট আসলে কাউন্টার অ্যাটাকে তারা ভালো খেলে গোল দিয়ে দিচ্ছে। এই মুহূর্তে কিন্তু গোল হবার সম্ভাবনা, এবং গোল না, রেফারি বোধহয় এখানে পেনাল্টির নির্দেশ দিয়েছে। যাই হোক, হ্যাঁ, এটি একটি পেনাল্টি। যাই হোক, দেখা যাক পেনাল্টি থেকে আমরা গোল করে সমতায় আসতে পারি কিনা। পেনাল্টি পেয়েছে, পেনাল্টি থেকে দেখা যাক কি হয়। এবং পেনাল্টি থেকে ব্রুনো ফার্নান্দেজ গোল করে সমতা। 2-2 খেলা এই মুহূর্তে অনেক জমে উঠেছে। আক্রমণের পর আক্রমণ করছে কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড। দেখা যাক কি হয়, সেই কাঙ্ক্ষিত জয়সূচক গোলটি আসে কিনা। এর মধ্যে কিন্তু ব্রুনো গোল করে ফেলেছে, আমি ক্যামেরায় এটি ধরতে পারিনি। আচমকা একটি শট, দূরপাল্লা শট থেকে কিন্তু ব্রুনো ফার্নান্দেজ গোল করে ম্যানচেস্টার ইউনাইটেডকে 3-2 গোলে এগিয়ে নিল। একেবারে আচমকা একটা শটে কিন্তু এবারে আবারও আক্রমণ, ব্রুনোর ক্রস থেকে হল্যান্ড, এবং হল্যান্ডের গোল, এবং ম্যানচেস্টার ইউনাইটেড কিন্তু 4-2 গোলে এগিয়ে গেল। প্রথমার্ধের 35 মিনিটে প্রথম গোল হজম করার পর 42 মিনিটে সমতায় আসার পরে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল কনসিড করে এরপর দ্বিতীয় গোলটি পেনাল্টির মাধ্যমে কিন্তু 61 মিনিটে ব্রুনো ফার্নান্দেজ সেটি স্কোর করে, এবং এরপর 81 মিনিটে ব্রুনো ফার্নান্দেজের গোল, এবং 85 মিনিটে রাসমুস হয়ল্যান্ডের গোল থেকে 4-2 গোল করে ম্যানচেস্টার ইউনাইটেড কিন্তু এখন খেলার শেষে 4-2 গোলে এগিয়ে আছে। আবারও আক্রমণের চেষ্টা, তবে এই মুহূর্তে রেফারির শেষ বাঁশি এবং খেলা শেষ। ব্লগটির সাথে থাকবার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।